আবার এই মুহূর্তে চোখ রাখবো নিরাপদ সর্দার প্রাক্তন সিপিআইএম বিধায়ক এই মুহূর্তে বেরিয়ে এসেছেন মুক্তি পেয়ে। সরাসরি চোখ রাখবো সেই ছবিতে। নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক এই মুহূর্তে জেল মুক্ত। এই মুহূর্তে নিরাপদ সর্দার তিনি কিন্তু জামিন পেয়ে বেরিয়ে এলেন। নিরাপদ বাবু, কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে বসিরহাট সংসদ এলাকার বাইরে নিরাপদ সর্দারকে নিয়ে সিপিআইএম কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের চোখে পড়ার মতো এবং দেখাচ্ছি অনির্বাণ রয়েছে, অনির্বাণ সঙ্গে রয়েছে। কথা হবে চলুন, এখন কিছু বলবেন না কার্যত কলকাতা জায়গা বড় হোক। পলাশ দাস উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএমের সম্পাদক, পলাশ দাস উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইএমের সম্পাদক এবং সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, যাকে এটা স্পষ্ট কোনো আদালত অবমাননা কেস কামারি অবশ্য সেসবে রাজ্য সরকার দিয়েই থাকে, সবসময় যে দোষ থাকলেই দেয় তেমনটা নয়। নিরাপদবাবুকে দেখেই বুঝতে পারছেন সব কোনো কিছু তোয়াক্কা না করে স্পষ্ট বলে দেওয়া যায় বিনা দোষের নিরাপদ সর্দার, যে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ, তিনি আদালতের রায়ে সসম্মানে বেরিয়ে আসছেন এবং বিনা শর্তে তাকে আজকে মুক্তি দিতে বাধ্য হয়েছে রাজ্যের স্বৈরাচারী সরকার, যে সরকারের একমাত্র কাজ শাহজাহানদের নিরাপত্তা দেওয়া, সুরক্ষা দেওয়া। আর নিরাপদ সর্দার হন অথবা অন্য যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মী হন, নওশাদ সিদ্দিকী হন, অধীর চৌধুরী হন, সুকান্ত মজুমদার হোক, শুভেন্দু অধিকারী হন, অথবা জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য বা জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্য, যেই হন না কেন, এমনকি সুপ্রিম কোর্টের বা কোনো একটি রাজ্যের হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও যদি রাজ্যের পরিস্থিতি দেখতে আসেন, তাকে গ্রেপ্তার করা সেই পুলিশ বিনা অপরাধে মিথ্যে অভিযোগে সাজানো মামলায় যাকে গ্রেপ্তার করেছিল সেই নিরাপদ সর্দার, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের আজকের রায় নিঃশর্তভাবে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন, বেরিয়ে আসছেন। তাকে এই কদিন মিথ্যা মামলায় যারা জেল খাটালেন, পুলিশ হেফাজতে রাখলেন, এই মুহূর্তে এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা আপনাদের সকলের বোঝা দরকার। জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকের গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মধ্যে আজকে গ্রেপ্তার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে।
আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইয়ার কি পেয়েছে সন্দেশখালীর মানুষকে? কেন আজকে সন্দেশখালীর মানুষ 144 ধারার মধ্যে থাকবে? কেন এই দ্বীপগুলোর মানুষ আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে? আজকে সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূলের নেতারা দায়ী। কালকের এসেছিল ওই শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন? ওই মহিলারা এসেছিল 5 তারিখে, 5ই ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাওনি কেন? কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হবে? কেন আজকে টাকা দেবে? কেন 3 বছর ধরে টাকা দেয়নি? কেন 100 দিনের টাকা লুট করেছে? তাদেরকে গার্ড করার জন্য, চোরেদেরকে গার্ড করার জন্য আজকের টাকা দিচ্ছে। এটা তো তৃণমূলের ধর্ম। কিন্তু গোটা রাজ্যে লুট, তৃণমূল যা লুট করেছে সেই জমিগুলো ফেরত দেবে তো রাজ্য, নাকি শুধু সন্দেশখালীকে ম্যানেজ করার জন্য, ক্ষোভ কমানোর জন্য? এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে? ওখানে ইয়ার কি পেয়েছে? 144 ধারা ওদের জন্য না, 144 ধারা ওদের জন্য না। ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকের কে করছে? আজকে তো নিরাপত্তা সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ কতদিন চলবে? এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে লাল ঝান্ডা গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে। এখন প্রলোভ দেওয়ার চেষ্টা করছে। শেখ শাহজাহানকে তৃণমূল কি আলাদা করে রক্ষা কবচ দিয়েছে, যার জন্য রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারে না? আরে আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তাহলে ইডিকে যারা মারলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না, যথেষ্ট বুঝতে পারছে। আপনি বলছিলেন শিবু হাজরাকে বলেছিলাম যে কেন তুমি মেটাতে পারলে না? ওই যে 5ই ফেব্রুয়ারি লোকজন এসেছিল, তাদের টাকা দাওনি কেন? তাদের টাকা তুমি দিলে না কেন? তাদের টাকা দেওয়া দরকার। সেই টাকা দেয়নি বলে তো আজকের এই জিনিস হয়েছে। টাকা দিলে এই জিনিস হতো না। সিরাজ তো একই দোষে দোষী। সিরাজ, শাহজাহানের ভাই সকলেই এই কাজের সঙ্গে যুক্ত। এদের সকলকেই গ্রেপ্তার করা উচিত। তারা কেন বাইরে আছে? তাদের তো বাইরে থাকার কথা নয়।